জনসংযোগে রাসবিহারীর বিধায়ক বিধায়ক দেবাশিস কুমার বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর জনসংযোগ। বিধায়কের সঙ্গে 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সরাসরি আমার সঙ্গে রয়েছেন প্রতিনিধি অয়ন ঘোষাল। দেখো, প্রথমেই যে ছবি দেখাতে চাইবো সেটা হচ্ছে এদের প্রত্যেকের গায়ে ইউনিফর্ম আছে। এই ইউনিফর্মের ওপর লেখা আছে রং জীবন, 3টে রঙের মিশেল আছে। এই যে 3টে রং, এর সঙ্গে যে রং বিলি করা হচ্ছে তার কোনো মিল নেই। আমরা দেখাতে চাইবো সেই রং, কোন রঙের আবির বিলি করছেন রাসবিহারী কেন্দ্রের বিধায়ক দেবাশিস কুমার, আগে একটু দেখি এবং তারপর এই রং নিয়েই কিন্তু আমরা তাকে বেশ কিছু রঙিন প্রশ্ন করতে চলেছি এবং সেই প্রশ্ন তোমার মাধ্যমে তার উত্তর সরাসরি শুনবেন জি 24 ঘন্টার দর্শকরা। দেখি রংটা, দেখো রং সবুজ রং। আচ্ছা দেবাশিস দা সবুজ রঙের আবির, আমরা এই সবুজ রঙের আবিরটা নর্মালি যেসব দিনে দেখি সেসব দিনে আমরা সকালে দেখি ভোট টোট গণনা চলছে, তো এখন তো ভোট গণনার কোনো ব্যাপার নেই, তাহলে সবুজ আবির কেন বাড়ি বাড়ি বিলি হচ্ছে আপনার কেন্দ্রে? সবুজ হচ্ছে তারুণ্যের প্রতীক, সবুজ হচ্ছে মানুষের বেঁচে থাকার নিঃশ্বাস। আর আমি দীর্ঘদিন সবুজ নিয়ে কাজ করি, তাই স্বাভাবিকভাবেই সবুজ আমার প্রথম পছন্দ। আমি বিশ্বাস করি সবুজের মধ্যে দিয়ে একটা সবুজায়নের বার্তা, একটা তারুণ্যের বার্তা। এই সবুজায়ন আর তারুণ্য ছাড়া সবুজের মধ্যে রাজ্যবাসী আরেকটু যে বার্তা খুঁজে পান বরাবর, সেই বার্তার কি কোনো প্রচ্ছন্ন প্রভাব আছে? একদমই না, এটা সম্পূর্ণরূপে হোলি, দোল এবং বসন্ত উৎসবের আমাদের শুভেচ্ছা। এবং কার্ডে কি কি আছে যদি একটু দর্শকদের দেখা। কার্ডে হ্যাঁ দেখুন, কার্ড আমরা দেখতে পাচ্ছি এই কার্ডে রয়েছে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, স্থানীয় পুরমাতা মৌসুমীদির ছবি রয়েছে এবং অবশ্যই রয়েছে দেবাশিস কুমারের ছবি। একটা কিউআর কোড দিয়েছেন আপনি, একটা বার্তা। এই বার্তাটা কিসের বার্তা? একদম হোলি এবং দোলের বার্তা, অন্য কিচ্ছু না। আমরা বলেছি যে এই উৎসবটা হচ্ছে একে অপরকে রাঙিয়ে দেওয়ার উৎসব। শেষ প্রশ্ন, পশ্চিমবঙ্গে বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা হয়নি, কারণ এসআইআর প্রক্রিয়া এখনো পর্যন্ত কমপ্লিট হওয়া বাকি। এসআইআরের চূড়ান্ত তালিকা যদি সব কিছু ঠিকঠাক চলে তাহলে এই মাসের শেষ দিন বেরোবে, তারপরে ভোট প্রচার, তারপর একটা ম্যারাথন প্রচার পর্বে যেতে হবে। এটা কি তার ওয়ার্ম আপ হয়ে গেল আগাম জনসংখ্যা? একদমই না, আমি তো এখনও প্রাক্তন বিধায়ক হইনি। নির্বাচন ঘোষণা হবে, বিধানসভা ভাঙবে কিনা জানি না, আমায় দল প্রার্থী করবে কিনা জানি না, আমি সেটা ওই প্রসঙ্গেই যাচ্ছি না। আমি বর্তমান বিধায়ক হিসাবে আমার এলাকার মানুষের কাছে আমার 5 বছরের টেনিওর শেষ হচ্ছে, আমি শুভেচ্ছা বার্তা নিই। 4 দশক ধরে রাজনীতি করা পোড় খাওয়া একজন রাজনীতিবিদ দেবাশিস কুমার এই মুহূর্তে যিনি রাসবিহারী কেন্দ্রের বিধায়ক, তিনি রাসবিহারী কেন্দ্রের প্রত্যেকটি ওয়ার্ড ধরে ধরে প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঘুরছেন। তিনি বলছেন এটা হচ্ছে দোলের জনসংযোগ, সঙ্গে রয়েছে সবুজ রঙের আবিরের প্যাকেট। অতএব এই জনসংযোগের সঙ্গে কোথাও না কোথাও ভোট প্রচারের আগাম ওয়ার্ম আপ রয়েছে বলে দুয়ে দুয়ে 4 করে নিচ্ছে রাজনৈতিক মহল। একেবারে অয়ন, ধন্যবাদ তোমাকে। রাসবিহারীর বিধায়ক, তৃণমূল বিধায়ক, জনসংযোগ বলাই যায়, সামনেও বসন্ত উৎসব এবং তারপরে কিন্তু ভোট, অর্থাৎ এক ঢিলে দুই পাখি, যেমনটা আমাদের প্রতিনিধি অয়ন ঘোষালও বলছিলেন। বিধানসভা কেন্দ্রে ডোর টু ডোর জনসংযোগ শুরু হয়ে গিয়েছে। বিধায়কের সঙ্গে 93 নম্বর ওয়ার্ডের কাউন্সিলরও রয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।